হয়ে যান। এই তৃতীয় সপ্তাহ থেকে আপনাকে অতিরিক্ত সময় কাজ করতে বা ক্লায়েন্ট বা অংশীদারদের সম্পর্কিত অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে পারে। কর্মক্ষেত্রে আপনার অবস্থার উন্নত হবে এবং দশম ঘরে রাহু থাকার কারণে এই মাসে আপনি কিছু ভালো সুযোগ পেতে পারেন। মনে রাখবেন, দশম ঘরে রাহু যার থাকে সে কিন্তু রাতারাতি করোড়পতি থেকে আরবপতিও হয়ে যেতে পারে। সুযোগ কখন আসে কেউ বলতে পারে না, ঠিক আছে? আপনি কিছু লটারিও কাটতে পারেন। এই মাসে আপনার চাকরির স্থান বা অবস্থানেও কিছু পরিবর্তন আসতে পারে। অন্যান্যদের কাজে হস্তক্ষেপ করবেন না, সতর্ক থাকুন, কারণ এটি এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে আপনাকেই তাদের কাজও শেষ করতে হতে পারে। মানে আপনার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে সরে পড়তে পারে। সাবধান, বেশি দক্ষতা দেখাতে যাবেন না। আর্থিক অবস্থার কথায় এবার আসি। আর্থিকভাবে এই মাসটি আপনার জন্য ভালো সময় হবে, কারণ 11তম ঘরে রয়েছে শনি। 11তম ঘরটাকে বলা হয় লাভের ঘর, আর শনিদেব সেখানে কারক। লাভের ঘরে অর্থাৎ 11তম ঘরে শনিদেব হচ্ছে কারক। আপনার আয় বৃদ্ধি দেখা যেতে পারে, কিন্তু একই সাথে আপনি বিনোদন বা সন্তানদের স্বাস্থ্য এবং ঋণ পরিশোধের জন্য অর্থাৎ ষষ্ঠ ঘরে শুক্র এবং বুধ বেশি অর্থ ব্যয় করতে পারেন। বিনোদন খাতে সাবধান থাকবেন। চতুর্থ ঘরে কেতু থাকায় যানবাহন বা বাড়ির জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে সম্পত্তির বিষয়ে সতর্ক থাকুন। আপনার পঞ্চম যে ঘরের অধিপতি বুধ 23 নভেম্বর থেকে বক্রি হওয়ার কারণে বিনিয়োগের জন্য এই মাসটি কিন্তু মোটেই ভালো নয়। কাজেই বিনিয়োগের ক্ষেত্রে বিরত থাকুন। আর তো কটা দিন বাকি, এই মাস চলে যাক, তারপর করবেন। পরিবার এবং সম্পর্ক, পারিবারিক দিক থেকে আপনার জন্য সাধারণ সময় থাকবে। আপনি আপনার সন্তান এবং পরিবারের সদস্যদের সাথে কম সময় কাটাবেন। চতুর্থ ঘরে কেতু থাকবে, তার কারণে আপনি আপনার বাড়ির পরিবেশ থেকে কিছুটা দূরে সরে আসতে পারেন বলে মনে হচ্ছে। এই মাস আপনার জীবনসাথী দূরপাল্লার ভ্রমণ করতে পারে। আপনার সপ্তম ঘরে মঙ্গল রবির সংযোগ আপনার জীবনসাথীর সাথে ভুল বোঝাবুঝি বা তর্কের কারণ হতে পারে। একটু কথাবার্তার ক্ষেত্রে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তাদের সাথে